আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট বিষয়ে। এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত বিষয়ে মানুষের মাঝে অনেক সময় এটা আতঙ্ক কাজ করে। ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট যেটা আছে, সেই মোবাইল কোর্টের দণ্ড আরোপের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা কতটুকু, এবং এই মোবাইল কোর্ট যদি কাউকে দণ্ড আরোপ করে, অর্থদণ্ড হোক অথবা কারাদণ্ড হোক, সেই দণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির কী প্রতিকার আছে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট আহসান উদ্দিন, জজ কোর্ট, ময়মনসিংহ। মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় মোবাইল কোর্ট আইন 2009 এর বিধান অনুসারে। আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য কিছু অপরাধকে ঘটনাস্থলেই আমলে নিয়ে মোবাইল কোর্ট বিচার করে থাকে। কোন অপরাধগুলো মোবাইল কোর্ট বিচার করবে, এ বিষয়ে মোবাইল কোর্ট আইনের তফসিলে যে অপরাধগুলোকে সংযুক্ত করা হয়েছে, সেই অপরাধগুলো মোবাইল কোর্ট বিচার করবে। তবে এইখানে বলে রাখা ভালো, এমন কোনো অপরাধ যদি মোবাইল কোর্টের সামনে অনুষ্ঠিত হয় যে অপরাধটি বিচার করার এখতিয়ার মোবাইল কোর্টে নেই, সেই ক্ষেত্রে তিনি যে কাজটি করতে পারবেন, সেই অপরাধটিকে ঘটনাস্থলে আমলে নিয়ে সেটি এখতিয়ার সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবেন। অথবা এই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে অপরাধটি এমন ধরনের যে এটি বিচার করার এখতিয়ার তার নেই, অর্থাৎ এই মামলাটি বিচার করার এখতিয়ার আছে একজন জেলা জজ বা সেশন জাজ বা জয়েন্ট সেশন জাজের, সেই ক্ষেত্রে তিনি এই অপরাধটিকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারেন। এছাড়া যেসব অপরাধ ওনার উপস্থিতিতে সংঘটিত হবে, এমন অপরাধের ক্ষেত্রে তিনি ঘটনাস্থলে এই অপরাধটিকে আমলে নিয়ে সংক্ষিপ্ত অভিযোগ গঠন করতে পারেন এবং যার বিরুদ্ধে সেই অভিযোগ তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে তিনি অপরাধ স্বীকার করেন কিনা। যদি তিনি স্বীকার করেন, তাহলে তার স্বীকারোক্তির ভিত্তিতে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমাণ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট, তিনি দণ্ড আরোপ করবেন বা দণ্ড ঘোষণা করবেন। এই দণ্ডটা আরোপের ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেটের কিছু সীমাবদ্ধতা আছে। ভ্রাম্যমাণ আদালতের কোনো ম্যাজিস্ট্রেট 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবেন না। এবং অর্থদণ্ড কতটুকু হবে, এই বিষয়ে যে সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধটি সংঘটিত হচ্ছে, যে সংশ্লিষ্ট আইনের অপরাধটি তিনি বিচার করছেন, সেই আইনে নির্ধারিত যে অর্থদণ্ড আছে, সেই পরিমাণ অর্থদণ্ড অথবা তার কম যে কোনো পরিমাণ অর্থদণ্ড তিনি ঘোষণা করতে পারবেন বা আরোপ করতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট যে দণ্ড আরোপ করলেন, দেখা গেল 6 মাস কারাদণ্ড দিলেন এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করলেন, এইখানে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তার কি প্রতিকার আছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তার জন্য আরও উচ্চতর আদালতে যাওয়ার পথ উন্মুক্ত আছে। অর্থাৎ কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কাউকে দণ্ড আরোপ করেন, সেই দণ্ডের বিরুদ্ধেই সংক্ষুব্ধ ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট এই বিচারটি নিজে করবেন, আপিলটি নিজে চালাবেন, অথবা তার অধীনস্থ কোনো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট এই আপিলটি পরিচালনার আদেশ দিতে পারেন। আর যদি ভ্রাম্যমাণ আদালতের এই দণ্ডটি কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরোপ করে থাকেন, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি এই দণ্ডটির বিরুদ্ধে জেলা দায়রা জজ যিনি আছেন, ডিস্ট্রিক্ট সেশন জাজ যিনি আছেন, তার কাছে আপিল করতে পারবেন। এই আপিল করার ক্ষেত্রে অবশ্যই যে দণ্ডটির বিরুদ্ধে আপিল করা হচ্ছে, সেই দণ্ডের যে আদেশ, অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট দণ্ডটি আরোপ করবেন, সেই ক্ষেত্রে উনি একটি লিখিত আদেশ দিবেন। সেই লিখিত আদেশের যে সার্টিফাইড কপি বা সইমোহরি নকল, সেই নকলটি লাগবে আপিল করার ক্ষেত্রে। অর্থাৎ কোনো সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেটের বা ভ্রাম্যমাণ আদালতের কোনো আদেশে সংক্ষুব্ধ হলে তিনি সেই আদেশের সার্টিফাইড কপি বা সইমোহরি নকল তুলে সেই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেই যদি এই দণ্ডটি আরোপ করে থাকেন, সেক্ষেত্রে দায়রা জজের নিকট এই আপিলটি সংক্ষুব্ধ ব্যক্তি করতে পারবেন। তবে যদি অর্থদণ্ড অনাদায়ে কোনো কারাদণ্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তার অধীনস্থ কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন, এই কারাদণ্ড চলাকালীন সময়ে যদি তার পক্ষে এই অর্থদণ্ডের টাকাটি পরিশোধ করা হয়, তাহলে যাকে কারাদণ্ড দেওয়া হলো, সেই দণ্ডিত ব্যক্তি তৎক্ষণাৎ মুক্তি পাবেন। অর্থাৎ তার উপর যে অর্থদণ্ড আরোপ করা হয়েছিল, সেই অর্থদণ্ডটি যদি পরিশোধ করা হয়, তাহলে তিনি জেলখানা থেকে অথবা কারাগার থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।